বুঝেন, এই জোনটাতে আপনি কি করলেন, টপেও লেভিং দিলেন, বটমও লেভিং দিলেন, টপ বটম দুইটা দিলেন, একই জোনে দিলেন। 4টা রডের মধ্যে 3টা ল্যাপিং। শুনেন, আপনি এখন 28 লম্বা, রডটা হচ্ছে 40 ফিট, 39 ফিট 6 ইঞ্চি। তাহলে রডটা একটা ডাইরেক্ট লাগালে আরেকটা রড লাগালে কীভাবে 46 ফিট বানাবো? 40 ফিট, কয় ফিট আছে? 46 ফিট 8 ইঞ্চি আছে। এখন 46 ফিট আমি কীভাবে বানাবো আপনি রডটা বাঁচলো কতটুকু? বলে? রডটা বাঁচলো কতটুকু ডাইরেক্ট লাগানোর পর? একটা ডাইরেক্ট লাগানোর পর আজকে মনে করেন আমার ডাইরেক্ট আছে এখান থেকে 40 ফিট যেতে গেলে এই একটা ডাইরেক্ট আপনি নিচে দেন, হ্যাঁ আর একটা ডাইরেক্ট আপনি উপরে দেন। হ্যাঁ একটা আপনার এখানে, একটা আপনি এখানে লেভিং চালান, আর একটা আপনি ওইখানে দূরে যাই আরেক জায়গায় লেভিং দেন। আপনি একই অবস্থা দিলেন তো? একই জোনে মানে 3টা হয়ে আপনার গেছে। কথাটা তো আমি মানছি যে আপনার রডটা যেন নষ্ট না হয় তার উত্তরও দেওয়া লাগবে। আমাদের কাছে সেই উত্তরগুলো জানা আছে। আপনি এই রডটাকে আপনি শুনেন, অল্টারনেটর এই আমার কথা শুনে, এই রডটাকে আপনি এখানে নেন, নেওয়ার পরে ওইখানটা লেভিং নেন। হ্যাঁ কথাটা বুঝতে পেরেছেন? এখানে লেভিং দিয়েছেন, এটা ঠিক আছে, এখানে লেভিং দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই যে নিচের যে জায়গাটা, এই জায়গাটাতে লেভিং দেওয়াটা কি ঠিক হয়েছে? আমার কথা বুঝুন, ওখানে কিন্তু লেভিং দেওয়া যাবে না। হ্যাঁ দেওয়া যাবে না এখানে উপরের দিকে লেভিং দেওয়া যাবে না, এখানে উপরের দিকে দেওয়া যাবে, এটা ঠিক আছে, হ্যাঁ কিন্তু এই যে নিচের যে দুইটা জায়গা, এই দুইটা জায়গা আপনাকে এড়াইতে হবে। এই এড়াইয়া আপনাকে ওই নিচের দিকে যে আছে ওই নিচের অংশটাতে আপনি লেভিং দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই জোনটা দিতে মানে আপনার মন মতো দিতে পারবেন না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষ্য আর কি। বুঝলেন না স্যার? রড আপনার এখানে না কাটে আপনি ওই দিক কাটে নিতেন আলাদা আলাদা ভাবে। রডে কাটতে যে ওখানে রেট লাগুক আর মনে করেন রড এখানে ওইভাবে ডিজাইনে মনে করেন আপনারা এস্টিমেটে উল্লেখ করেন। আপনি একটা কাজ করেন, প্যাটের মধ্যে ওই প্যাটটা আছে না, ওই প্যাটের যেহেতু দিছে নেই এখন তো খোলা সম্ভব না, এই প্যাটের মধ্যে একটা আমাদের এক্সট্রা বটম দেয় না, ওই এক্সট্রা বটম অনুযায়ী নিচে প্যাটের মধ্যে দুই পাশে দুইটা মারে দেন এখানে প্যাটের মধ্যে। ঠিক আছে, 16 মিনিট।